সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের প্রস্তুতি পর্বেই নির্বাচন কমিশন ব্যাপক চাপের মধ্যে আছে। এই খবর সমকাল দিয়েছে। তাতে বলা হচ্ছে, নানা চ্যালেঞ্জ থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে নেওয়ার দাবি করছে নির্বাচন কমিশন। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতির কথা বারবার বলছে তারা। তবে এই প্রস্তুতি পর্বেই নানা কার্যক্রম নিয়ে প্রশ্ন এবং বিতর্ক উঠতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোও বিভিন্ন দাবি নিয়ে চাপ সৃষ্টি করছে। ইতিমধ্যে বিএনপি জামাত কিন্তু গেছে। যেমন বিএনপি যে বলেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার প্রতিষ্ঠানগুলো কোনো কর্মকর্তা নির্বাচন দায়িত্ব পালন করতে পারবে না। পাল্টাভাবে আবার জামাতও যে কিছু শর্ত দিয়ে এসছে। ফলে নির্বাচন কমিশন এই প্রস্তুতি পর্বে কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপ সামলাচ্ছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস 15 ফেব্রুয়ারির মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। কিন্তু ইসির কয়েকটি কার্যক্রমে ধীর গতি থাকা এই সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় আছে। ওই যে বডি ক্যামেরা কেনার কথা বলা হচ্ছে, এই সময়ের মধ্যে বডি ক্যামেরা যে দায়িত্বরত পুলিশরা ব্যবহার করবে, সেটা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা। গত 28 আগস্ট নির্বাচনী পথরেখা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আইন এবং বিধির সংশোধন, অংশীজন সংলাপ, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দল এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ 24টি কার্যক্রম প্রাধান্য পায়। মোট 24টা কার্যক্রম এই সময়ের মধ্যে শেষ করতে হবে। রোড ম্যাপে বর্ণিত গুরুত্বপূর্ণ কয়েকটি কার্যক্রমে তেমন অগ্রগতি নেই। আরপিও সংশোধনী নিয়ে নানা প্রশ্ন। যে আরপিও সংশোধনী আদেশ গত বুধবার হয়েছে, আইন মন্ত্রণালয় ভেটিং শেষে রাষ্ট্রপতি সই করলে এটা সংশোধনী যাক, সেটা নিয়ে বিতর্ক হয়েছে। সরকার হয়তো এটা পরিবর্তন করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি যেখানে অনেকগুলো কাজ বাকি আছে, সেখানে এর মাঝে গণভোটের আয়োজন করলে আসলে কি সম্ভব? এটা কি রাজনৈতিক দলগুলো বুঝে বলতেছে নাকি না বুঝে বলতেছে? তারা তো ভালোই জানে যে গণভোট যদি আয়োজন করতে হয়, তাহলে সারা দেশের সমস্ত প্রান্তে ভোট কেন্দ্রগুলো চালু করতে হবে, সচল করতে হবে, ব্যালট বাক্স প্রস্তুত করতে হবে, তারপরে কাগজ ছাপাইতে হবে। মানে এইটাও তো কম কর্মযোগ্য না। এই কর্মযোগ্য করার পর তারপরে হাতে কি সময় থাকবে? তাহলে জাতীয় নির্বাচন কিভাবে করবে, যেখানে মূল ফোকাসড হচ্ছে জাতীয় নির্বাচন? তো সুতরাং সব মিলায় একটা নির্বাচন কমিশনও কিন্তু এলোমেলো অবস্থার মধ্যে। এখানে যদি রাজনৈতিক দলগুলো অব্যাহতভাবে চাপ দিতে থাকে, আর যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত গণভোটের বিষয়টা সামনে চলে আসে, তাহলে কিন্তু ওই হয় নির্বাচন পিছায় দিতে হবে, নতুবা গণভোট বাতিল করতে হবে। নির্বাচন কমিশনকে বলতে হবে যে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে পারবো না, আর যদি গণভোট করতে হয় তাহলে জাতীয় নির্বাচন পিছাইতে হবে। এখন কোনটা কোন দিকে যাচ্ছে সেটার জন্য নিশ্চয়ই আরো কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শক।